নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগী মহিলাদের জন্য আজকের বড় ঘোষণা নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের। বন্ধুরা, মহিলাদের হাতে নগদ অর্থ সাহায্য দেওয়ার উদ্দেশ্যে 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু করেন। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 1000 টাকা ও 1200 টাকা করে দিচ্ছে রাজ্য সরকার। প্রায় 2 কোটির বেশি মহিলা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন প্রতি মাসে। আর এবার সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া বর্তমানে শুরু হয়ে গেছে। তবে বন্ধুরা, সেপ্টেম্বর মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা করল নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তর। জানা গিয়েছে বন্ধুরা, সেপ্টেম্বর মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা আসবে। এছাড়া বন্ধুরা, সেপ্টেম্বর মাসে সকল মহিলাদের একসাথে টাকা দেওয়া হবে না। জানা গিয়েছে বন্ধুরা, 4 থেকে 5 ধাপে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠানো হবে। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কাদের কাদের অ্যাকাউন্টে অতিরিক্ত টাকা পাঠাবে রাজ্য সরকার, কোন জেলায় কবে টাকা দেওয়া হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা, এসে গেল রাজ্য সরকারের আপডেট। তো বন্ধুরা, সেপ্টেম্বর মাসে কাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প চালু রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে এই প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে ভোটে জিতেই তিনি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করে দেন। আর তারপর থেকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ব্যাপক জনপ্রিয়তা লাভ করে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা এবং তপশিলি উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করা হয়েছে, যথাক্রমে 1000 টাকা ও 1200 টাকা করে পাচ্ছেন রাজ্যের মহিলারা। রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন। কবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে? বন্ধুরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন। তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনও অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই 1000 অথবা 1200 টাকা সংসার চালানোর ক্ষেত্রে অনেকটাই সাহায্য করে থাকে, যে কারণে প্রতি মাসে শুরু থেকেই তারা তাকিয়ে থাকেন টাকার জন্য। এসবের মধ্যে জানা গেল সেপ্টেম্বর মাসে কবে ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা। এবার দেখুন বন্ধুরা, সেপ্টেম্বর মাসে মা বোনদের অ্যাকাউন্টে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা। বন্ধুরা, মাস কয়েক আগে পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল। তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই টাকা এখন মাসের শুরুর দিকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে মহিলাদের। যদি মাসের শুরু অর্থাৎ 1 তারিখ ছুটির দিন না হয়, তাহলে ওই দিনই সরকারের তরফ থেকে টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে যায়। আর এই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকে মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের কোটি কোটি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে উপভোক্তা থাকার কারণে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ক্ষেত্রে কোনো কোনো উপভোক্তা একেবারে মাসের শুরু অর্থাৎ 1 তারিখ অথবা 2 তারিখে টাকা পেয়ে যাবেন, আবার কেউ কেউ প্রথম সপ্তাহের মধ্যে টাকা পেয়ে থাকেন। ঠিক সেই রকমই সেপ্টেম্বর মাসের শুরুতেই মহিলাদের টাকা দেওয়া শুরু হয়েছে। তবে নবান্নের সূত্রে খবর, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কোটি কোটি উপভোক্তার সংখ্যা হওয়ায় প্রত্যেক জেলা অনুযায়ী আলাদা আলাদা তারিখে এই সেপ্টেম্বর মাসে টাকা পাঠানো হবে। ইতিমধ্যে অনেক জেলার মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে। বন্ধুরা, আজ যে জেলাগুলিতে টাকা পাঠাবে নবান্ন সেগুলি হলো দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, হুগলি, বীরভূম, মালদা, জলপাইগুড়ি, মেদিনীপুর। বন্ধুরা, সকলকেই টাকা দেওয়া হবে, তবে কেউ আগে কেউ পরে পেতে পারেন। বন্ধুরা, যত দ্রুত সম্ভব সেপ্টেম্বর মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে।
অর্থাৎ বন্ধুরা এই সেপ্টেম্বর মাসের 2 তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে। তবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আবেদনকারীর সংখ্যা প্রচুর হওয়ায় প্রত্যেক জেলা হিসাবে আলাদা আলাদা তারিখে টাকা পাঠানো হচ্ছে। তাই বন্ধুরা আপনাদের মধ্যে কোনো মা বোনেরা প্রথমে টাকা পেয়ে যাবেন, আবার কোনো মা বোনেরা সেপ্টেম্বর মাসের মাঝের দিকে টাকা পাবেন। তাই আপনাদের চিন্তার কোনো কারণ নেই। বন্ধুরা আজকে রাজ্যের এই জেলাগুলিতে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাঠাবে রাজ্য সরকার। নবান্নের সূত্রে খবর বন্ধুরা, এই সেপ্টেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের প্রচুর মহিলারা আগের তুলনায় বেশি টাকা পাবেন। এই মুহূর্তে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। প্রতি মাসে কোটি কোটি মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে উপকৃত হচ্ছেন এবং আরও বেশি করে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছেন। তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের নতুন ঘোষণা অনুযায়ী একই গ্রামে এমনকি একই পাড়ায় থাকা কিছু মহিলাদের 1000 ও 1200 টাকা পাওয়ার কথা থাকলেও তারা ডবল টাকা অ্যাকাউন্টে পেয়েছেন। কাদের কাদের ডবল টাকা আসছে জানা গিয়েছে। আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সার্ভারের গণ্ডগোল থাকার জন্য লক্ষ লক্ষ মহিলারা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা থেকে বঞ্চিত থেকেছেন। আগস্ট মাসে যেসব তপশিলি জাতি উপজাতি মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হয়নি তারা সেপ্টেম্বর মাসে পাবে 2400 টাকা, আর জেনারেল ঘরের মহিলাদের দেওয়া হবে 2000 টাকা। এছাড়া বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। 13 তারিখের মধ্যে এইসব প্রকল্পের সমস্ত উপভোক্তাদের ব্যাংকে টাকা দেওয়ার কাজ শেষ করা হবে। অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে যে সকল মা বোনেরা বিগত আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি তারা সেপ্টেম্বর মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন। এক্ষেত্রে তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনেরা পাবে 2400 টাকা, আর সাধারণ ঘরের মা বোনেরা পাবে 2000 টাকা। এবার দেখুন বন্ধুরা, আবাস যোজনা প্রকল্পের উপভোক্তাদের টাকা কবে অ্যাকাউন্টে আসবেন। বন্ধুরা আবাস প্রকল্পে বঞ্চিত উপভোক্তাদের ডিসেম্বর থেকে টাকা দেবে মা মাটি মানুষের সরকার। কেন্দ্রের মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে গর্জে উঠে ফের একবার দ্বার্থহীন ভাষায় এই কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি টাকা না দিলে রাজ্য সরকারই গরিব মানুষের বাড়ি তৈরির টাকা দেবে বলে ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানান লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেমন চলছে তেমনই চলবে। এই মুহূর্তে বেশ কয়েকটি লক্ষ্মীর ভাণ্ডার পড়ে আছে, তবে চিন্তা নেই, সকল মা বোনেরা আগামী দিনে প্রকল্পের টাকা পেয়ে যাবেন। মুখ্যমন্ত্রী বলেন 11 লক্ষ লোকের বাড়ি তৈরির তালিকা এখনও কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। ওই 11 লক্ষ মানুষের বাড়ি তৈরির জন্য মোট 1,20,000 টাকা করে দেব আমরা। আবাস যোজনা বাড়ি তৈরির প্রতিশ্রুতি পূরণের বার্তা রাজ্যের প্রতিটি প্রান্তে পৌঁছে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন আমরা কথা দিলে কথা রাখি, আমরা ডিসেম্বর থেকেই আবাসের প্রথম পর্যায়ে টাকা দেব। আমাদের কাছে যে তালিকা আছে সেই অনুযায়ী টাকা দেওয়া হবে। কবে দিল্লি বাড়ি তৈরির জন্য টাকা দেবে আর বাংলার মানুষ বাড়ির টাকা পাবে তার জন্য তৃণমূল কংগ্রেস বসছে নেই। 31শে ডিসেম্বরের আগে আবাস প্লাসের তালিকায় যাদের নাম রয়েছে তাদের সবাইকে তৃণমূল সরকার বাড়ি তৈরির টাকা দেবে। অর্থাৎ বন্ধুরা যে সকল উপভোক্তা আবাস যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছিলেন ঘর পাওয়ার জন্য তাদের আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসেই অ্যাকাউন্টে দেওয়া শুরু করবে রাজ্য সরকার। তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।